আইপিএল 2025-এর ঘন্টা বেজে গেছে, যেখানে সেপ্টেম্বরের শেষেই জানা যেতে চলেছে 10টি ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর সামনের সিজনের মেগা নিলামের জন্য কতজন প্লেয়ারকে তাদের দলে পুনরায় রিটেন করতে পারবে এবং কতজন প্লেয়ারকে তাদের রিলিজ করে দিতে হবে এই নিলামের আগেই। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2025-এর নতুন সিজনে আইপিএল এর মেগা অকশন হতে চলেছে। এর আগে যেমনটা নিয়ম ছিল, মেগা অকশনে আইপিএল এর প্রতিটি দলই মোট 4জন প্লেয়ারকে তাদের দলে পুনরায় রিটেন করতে পারবে, অর্থাৎ মাত্র 4জন প্লেয়ারকে রেখে বাদবাকি স্কোয়াডের সমস্ত প্লেয়ারদেরই রিলিজ করে দিতে হবে নিলামের জন্য, যে সমস্ত প্লেয়াররা আইপিএল এর নিলামে উঠবে। আর বন্ধুরা, এই 4জন প্লেয়ারের মধ্যে সমস্ত টিমগুলি সর্বাধিক 2জন বিদেশি প্লেয়ারকে রিটেন করতে পারত। তবে বন্ধুরা, আইপিএল 2025-এর মেগা অকশনের আগে আইপিএল এর নিলামের নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে। এখনো পর্যন্ত বিভিন্ন সোর্স থেকে যেমনটা রিপোর্ট উঠে আসছে, আইপিএল এর নতুন সিজনের জন্য প্রতিটি দলের রিটেন করা প্লেয়ারের সংখ্যা 4 থেকে বেড়ে 5 অথবা 6 হতে পারে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা জানা যাচ্ছে, লাইকলি প্রতিটি দলই তাদের দলে পুনরায় 5জন প্লেয়ারকে রিটেন করতে পারবে, যার মধ্যে সর্বাধিক 2জন বিদেশি প্লেয়ার থাকতে পারবে এবং একজন আনক্যাপড ভারতীয় প্লেয়ারকেও নিতে হবে তাদের দলে, এবং সম্ভবত যার সঙ্গে প্রতিটি দলকে একটি অথবা দুটি আরটিএম কার্ড ব্যবহার করারও অনুমতি দেওয়া হতে পারে নিলামে। আর এই আরটিএম কার্ড কি, প্রতিটি দলই এই আরটিএম কার্ডের ব্যবহার কিভাবে করবে এবং 10টি দল নিলামের মাধ্যমে কোন কোন প্লেয়ারকে আরটিএম কার্ডের মাধ্যমে তাদের দলে পুনরায় কিনবে, সেটিও বন্ধুরা আমি তোমাদের সামনের একটি ভিডিওতে জানাতে চলেছি। তবে বন্ধুরা, এখন আলোচনা করা যাক আজকের ভিডিওর টপিক, কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর নতুন সিজনের জন্য তাদের দলে কোন কোন প্লেয়ারকে রিটেন করতে চলেছে। কেকেআর এর রিটেনশন জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা, সামনের সিজনে কেকেআর দলের ম্যানেজমেন্টের কাছে মহা সংকট হলো এই চ্যাম্পিয়ন দল থেকে কেকেআর ম্যানেজমেন্ট কিভাবে 4জন অথবা মাত্র 5জন প্লেয়ারকে রিটেন করবে। কারণ গত সিজনে কেকেআর দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে প্রধান কারণ ছিল কেকেআর দলের সমস্ত প্লেয়ারদের দুর্দান্ত ফর্ম। এই কারণে শাহরুখ খান সহ কেকেআর ম্যানেজমেন্ট কোনোভাবেই চায় না আইপিএল এর নতুন সিজনে এই সমস্ত প্লেয়ারদের রিলিজ করতে। যদিও বন্ধুরা না চাওয়া সত্ত্বেও একজন আনক্যাপ প্লেয়ার সহ লাইকলি 5জন প্লেয়ারকে রিটেন করতে পারবে নতুন সিজনের জন্য কেকেআর দল, যেখানে বন্ধুরা অবশ্যই সবার প্রথমেই থাকবেন কেকেআর দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। বন্ধুরা, অকশনের আগে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল শ্রেয়স আইয়ার হয়তো ট্রেড হয়ে অন্য কোনো দলে চলে যেতে পারেন। তবে বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে রাখি, আবারও বহু বছর পর কেকেআর দলকে চ্যাম্পিয়ন করা সেই ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে কোনোভাবেই ছাড়বে না কেকেআর দল। তাই বন্ধুরা, আইপিএল 2025-এ কেকেআর এর ফার্স্ট রিটেনশন হতে চলেছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। এছাড়া আরো একজন ভারতীয় প্লেয়ারের রিটেনশনের কথা বললে সেখানে অবশ্যই দ্বিতীয় রিটেনশন হতে চলেছেন রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, কেকেআর দলের এই স্টার বিগত 1-1.5 বছর ধরে ভারতীয় দলের রেগুলার একজন সুপারস্টার হয়ে উঠেছেন, যে কারণে অবশ্যই কেকেআর দল তাকে আবারও রিটেন করতে চলেছে তাদের দলে। এছাড়া কেকেআর এর 2জন বিদেশি রিটেনশনের কথা বললে সেখানে চোখ বন্ধ করে কেকেআর এর অবশ্যই 2জন রিটেন করা বিদেশি প্লেয়ার হতে চলেছেন আন্দ্রে রাসেল এবং বন্ধুরা সুনীল নারিন। হ্যাঁ বন্ধুরা, এই 2জন ক্যারিবিয়ান মার্কাটারি প্লেয়ার যতদিন লিগ ক্রিকেট খেলবে ততদিন কেকেআর দল কোনোভাবেই তাদের দল থেকে এই 2জন প্লেয়ারকে রিলিজ করবে না। এই 4জন প্লেয়ার ছাড়া আইপিএল এর নতুন নিয়মের মাধ্যমে যদি প্রতিটি দলকে আরো একজন ভারতীয় আনক্যাপ প্লেয়ারকে রিটেন করার অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে কেকেআর দল ভারতীয় আনক্যাপ প্লেয়ার হিসেবে রমনদীপ সিংকে তাদের দলে রিটেন করতে পারে। কারণ বন্ধুরা, গত সিজন থেকে দেখা গেছে ভারতীয় এই আনক্যাপড অলরাউন্ডার একজন দুর্দান্ত পাওয়ার স্ট্রাইকার, যার সাথে সাথে তিনি একজন ম্যাচ উইনার প্লেয়ার। এই কারণে সামনের দিনে কেকেআর দলের কাছে আন্দ্রে রাসেলের একজন বিকল্প প্লেয়ার হতে পারেন রমনদীপ সিং। তো বন্ধুরা, কিছুটা এমনই হতে পারে একজন আনক্যাপ প্লেয়ার সহ কেকেআর দলের 5জন রিটেনশন। এছাড়া বন্ধুরা, কেকেআর এর স্কোয়াডে আরো অনেক বড় বড় সুপারস্টাররা রয়েছে, যাদের মধ্যে কিছু প্লেয়ারদের আরটিএম কার্ড ব্যবহার করতে পারে কেকেআর দল। কোন কোন প্লেয়ারদের উপর আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে কেকেআর দল, তাও বন্ধুরা আমি তোমাদের সামনের ভিডিওতে জানাবো। তাই বন্ধুরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে। বাই বাই।